দেখো, এসব উল্টাপাল্টা কথাবার্তা চিৎকার চেঁচামেচি করে কোনো সমাধান হবে না। একটু বসো, ঠান্ডা মাথায় বসে দেখে কোন সমাধান করা যায় কি। তোমার সমাধান আমার খুব ভালো করে জানা আছে। তুমি তো ফ্রিদা আর ওর দাদির মতো ওদেরকেও এই বাড়িতে আশ্রয় দিবে। কিসের সাথে কি যে বলো না, এটা তো সাব্বিরের বাসা। সাব্বির তো তোমার সঙ্গে ঝগড়া করে যে সে হলে গেছিল। তুমি ঘরের মধ্যে ঢুকে বসে আছো কেন? তোমার কি কোনো কথা কানে যায় না? ঘরে বসে থাকবো না তো কি করবো? তুমি চাইলে বলো, তাহলে রাস্তা দিয়ে দাঁড়িয়ে থাকি। তুমি রাস্তায় যাবে কেন? তুমি তো আমারই রাস্তায় যাওয়ার ব্যবস্থা করতেছো। আমার উপর তুমি রাগ দেখিও না, আমি তোমাকে রাস্তায় পাঠানোর কোনো কাজ করতেছি না। তোমার ছেলে বিয়ে করে বউ নিয়ে ঘরে উঠেছে, আর তুমি হাত পা গুটায় বসে আছো। আমাকে রাস্তায় পাঠানোর ব্যবস্থা করছো না তো কি করছো? এরকম চিৎকার চেঁচামেচি করো না। না, আমি চিৎকার চেঁচামেচি করবো না তো। আমার ছেলে আজকে বিয়ে করছে, আমার তো আজকে মহা খুশির দিন। ব্যান্ড পার্টি নিয়ে এসে আমার তখন নাচা উচিত। যাও না, গিয়ে ব্যান্ড পার্টি নিয়ে আসো। আমি আমাকে এখন কি করতে বলো? তুমি যাও, গিয়ে ওদের বাড়ি থেকে বের করে দাও। আমি ওদের মুখ দেখতে চাই না। আরে এটা কি কথা? এটা হয় নাকি? না, হয় না। আর যাকে তাকে বাড়িতে নিয়ে এসে উঠবে সেটা খুব হয়, তাই না? আরে বাবা, যাকে তাকে বিয়ে করে আনবে কেন? দেখে শুনে নিশ্চয়ই বিয়ে করেছে। কি যে দেখে শুনে বিয়ে করেছে? একটা বেয়াদব মেয়েকে বিয়ে করে এনেছে। তার সামনে নাকি আমার ছেলেকে কিচ্ছু বলা যাবে না। বাড়িতে আসতে না আসতে সে আমার মুখে মুখে কথা বলে, বলে আমি নাকি আমার ছেলেকে তার সামনে কিছু বলতে পারবো না। আরে তোকে আর কে বলে এই বাড়িতে থাকতে? যা না, যা, যেখানে খুশি সেখানে যা। এই বাড়িতে কে থাকতে বলছে তোকে? আবার বলে ছেলে দেখে শুনে বিয়ে করছে। আমার তো মনে হচ্ছে এই বিয়ে সম্বন্ধে তুমি আগে থেকে সবকিছু জানো, এই জন্যই তুমি হাত পা গুটায় বসে আছো। আরে এই বিচার আমাকে জড়াচ্ছ কেন তুমি? জড়াচ্ছি না, আমি শিওর তুমি এই বিয়ের বিষয়ে আগে থেকে সবকিছু জানো, না হলে এইভাবে ঘরের মধ্যে ঘাপটি দিয়ে বসে থাকতে না। দেখো, এসব উল্টাপাল্টা কথাবার্তা চিৎকার চেঁচামেচি করে কোনো সমাধান হবে না। একটু বসো, ঠান্ডা মাথায় বসে দেখে কোন সমাধান করা যায় কি। তোমার সমাধান আমার খুব ভালো করে জানা আছে। তুমি তো ফ্রিদা আর ওর দাদির মতো ওদেরকেও এই বাড়িতে আশ্রয় দিবে। কিসের সাথে কি যে বলো না, এটা তো সাব্বিরের বাসা। সাব্বির তো তোমার সঙ্গে ঝগড়া করে যে সে হলে গেছিল। ব্যাস, তাহলে তো সব সমাধান হয়েই গেল। আমার ছেলে মেয়ে একটাকেও আমি মানুষের মতো মানুষ করতে পারলাম না। মেয়েটা তো প্রেম করে এক ভাদাইম্মার সাথে, আর ছেলেটা কোত্থেকে একটা বেয়াদব মেয়েকে বিয়ে করে আনছে, আর উনি ঘরে বসে বসে ওদের পক্ষ হয়ে ছাপাই গেছে। এই শুরু হয়ে গেল কান্নাকাটি, অসহ্য। কান্নাকাটির দেখছোটা কি? হ্যাঁ, আমার এদিক দিয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে। ওই বেয়াদব মেয়ে বলে কি না আমি দজ্জাল, আমি তো কাঁদবো, আমি আরো কাঁদবো। কাঁদো, তুমি কাঁদো, ঠান্ডা মাথায় বসে কাঁদো, মনটা হালকা হবে। আমি আমি এই বিয়ে মানবো না বলে দিলাম, আর তোমাকেও আমি ছাড়বো না।